আবারও সামনে এলো তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। বাগুইয়াটির পর এবার স্থান হলো নরেন্দ্রপুর। সেখানে এক ব্যবসায়ীর দোকান দখলের অভিযোগ তো সামনে এসেছেই, তার পাশাপাশি লুটের অভিযোগ, টাকা লুটের অভিযোগও সামনে এসেছে। ব্যবসায়ীকে সামনে না পেয়ে তার ছেলেকে বেধড়ক মারধর তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের। সোনারপুর রাজপুত পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের দাদাগিরি দেখলেন এলাকার মানুষ। নরেন্দ্রপুর রোডে কাদারহাট এলাকায় একটি দোকানে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এই কাউন্সিলরের বিরুদ্ধে। দোকানে ঢুকে ব্যবসায়ীকে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। দোকানে থাকা 1.5 লক্ষ টাকা লুটের অভিযোগ দোকানে তালা বন্ধ করে দেন কাউন্সিলর। আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সবকিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে এবং ওর লক্ষ্য আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেবার। ছিল আগে লোকগুলো ছিল সাথে কি করেছে সে? ওই ওকে মেরে তালা ফালা বন্ধ করে চলে গেল সব। আমি তখন এই ছিল। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। 2 কোটি বাচ্চা লাগায় হাত দেবো, যার বয়স কত এখন 17 করে হয়েছে, এখনো ভোটার লিস্টে নাম ওঠেনি, সেদিন করে জন্ম করে মারতে যাবো? কমপ্লেন লঞ্চ করাতে গেলে যেটা করতে হয় সাংবাদিকের মাধ্যমে করতে হয়, কোর্ট থেকে করতে হয়, পুলিশ দিয়ে করতে হয়, তাই করাচ্ছে। নিজের সম্পত্তি কিছু নয়। আমি অনুরোধ করবো প্রেসকে, আতঙ্কিত অবস্থায় সুব্রত সরকার ও তার পরিবার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। সাঁইথিয়া বিডিও অফিসে উত্তেজনা। কি কারণে উত্তেজনা সেটাই বলবো আপনাদেরকে। আবাসে দুর্নীতি, সেই কারণে উত্তেজনা। সাঁইথিয়া বিডিও অফিসে বিক্ষোভকারীরা রীতিমতন ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ বিভিন্ন জেলাতে, আর এবার সামনে এলো সাঁইথিয়া ফের আবাসে দুর্নীতির অভিযোগ। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। বিডিও অফিসের সামনে অবস্থানে বসে বিজেপি। ভিডিও এখানে মস্তান রেখে ভাবছে ভিডিও সাহেব ভিডিও দপ্তর চালাবে। আমরা তো হাত গুটিয়ে বসে থাকবো না। এত গরিব মানুষ, হতদরিদ্র কৃষক, খেটে খাওয়া মজদুর পরিবারের মানুষ, এরা চাইছে যে সবাই ঘর পাক। 1,53,000 মানুষের লিস্ট এসেছিল, 50,000কে নাকি বাড়ি দিচ্ছে। এই যে তালিকা, এই তালিকায় বিরাট দুর্নীতি হচ্ছে। পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই জন্য বলতে এসেছিলাম, উনি কথা দিয়েছেন আগামী সময় ভালো ব্যবহার করবেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হলো। তো সেখানে যে মেন লিস্ট, সেই লিস্টের বাইরেও অনেকে বাদ রয়ে গেছে, তারা আজকে আমার কাছে জমা দিল। এইসব নিয়ে এখন কথা নয়, এটা ঠিক আছে, এটা ব্যাপার। আমি এই কাজগুলো করি, ওদের রিসিভ দিতে হবে, ঠিক আছে। তৃণমূলের আমলে রাজ্যে একের পর এক অভিযোগ, এবার তাতে নতুন সংযোজন ভুয়ো সাফাই কর্মী। একটু খুলে বলি আপনাদেরকে আসলে ব্যাপারটা কি। ভুয়ো সাফাই কর্মী 1 2 জন নয়, 80 জন ভুয়ো সাফাই কর্মীর অভিযোগ বালুরঘাট পুরসভাতে। এই যে সাফাই কর্মী, তাদের হাজিরার জন্য চালু হয়েছিল বায়োমেট্রিক পদ্ধতি, আর এই পদ্ধতি চালু হতেই 80 জন সাফাই কর্মী গড় হাজির। কেন তারা আসছেন না? 10 বছর ধরে তারা বেতন নিয়েছেন, বায়োমেট্রিক পদ্ধতি চালু হতে কেন আসছেন না, এই নিয়েই কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। কাদের পকেটে ঢুকলো এই ভুতুড়ি কর্মীদের টাকা? বালুরঘাট পৌরসভা স্বচ্ছতা আনতে কর্মীদের জন্য বায়োমেট্রিক সিস্টেম, সেটা বালুরঘাট পৌরসভায় বসানো হয়েছে।
এই বায়োমেট্রিক যে সিস্টেম, যেখানে পুরসভার কর্মীরা সেখানে অ্যাটেন্ডেন্স উপস্থিতি জানানোর জন্য এই বায়োমেট্রিককে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের যে বালুরঘাট পৌরসভা রয়েছে, পৌরসভার প্রাক্তন কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তন যে চেয়ারম্যান রয়েছে এবং যারা বিরোধিতা রয়েছে, তারা কিন্তু একটা অভিযোগ করছে এই বায়োমেট্রিকের মাধ্যমে যে ভুয়ো কর্মী সেটা কিন্তু সামনে এসেছে। কারণ এই বায়োমেট্রিকে প্রায় 80 জন কর্মী তারা কিন্তু উপস্থিতি জানায়নি। বালুরঘাট পুরসভার 801 সাফাই কর্মী, মাসে কাজ করানো হয় 26 দিন, দৈনিক মজুরি 240 টাকা করে, বেতন দিতে খরচ 50 লক্ষ টাকা। বায়োমেট্রিক চালু হতেই উধাও 80 জন। এই যে এতজন ভুয়ো কর্মী, তাদের টাকাটা কোথায় গেল? টাকাটা তো আর ভুতুরে হাওয়া হয়ে যায়নি, তাদের টাকাটা প্রতি মাসে তোলা হয়েছে, এই টাকাটা গেল কোথায়? এটাই তখন সবচেয়ে বেশি বড় প্রশ্ন। নতুন প্রথম মাসে এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে গিয়ে দুই একটা সমস্যা এসছে, যে অনেকে হয়তো ব্যাপারটা প্রথম অবস্থা যেহেতু বুঝতে পারেনি, তো সেগুলো আমরা অলরেডি স্ক্রুটনি করছি। এরকম ভুয়ো ঘটনা হয়ে থাকে, এটা খুব দুঃখজনক ঘটনা। তবে আমরা দলীয়ভাবে এটা আমাদের কাছে খবর এসছে, আমরা জানতে চেয়েছি প্রকৃত বৃত্তান্ত কি। ঘটনার সামনে আসতেই রাজ্যের শাসক দলকে তোপ দেখেছে বিজেপি। বিগত দিনে যে আর এই 10 বছর ধরে যে চুরিটা হয়েছে, সেই চুরির টাকাগুলো গেল কোথায়? এই স্বল্প সময়ের মধ্যে এই বায়োমেট্রিকে যে 10 লক্ষ টাকা সেভিং দেখাচ্ছে, আগের দিনের তাহলে টাকাগুলো কি হলো? তাহলে ভুয়ো ছিল সবাই কর্মীগুলো। বায়োমেট্রিকে 80 জন যারা এলো না, তারা কি ভুয়ো নাকি তারা কোথায় রয়েছে? এতদিন কি তারা তাহলে এই শুধু খাতা কলমে দেখিয়ে টাকা তুলতো? সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছে। বিরোধীরা যেমন সরব হয়েছে বাম যে প্রাক্তন চেয়ারম্যান তিনিও। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।